এসো মা, ঘরে এসো। তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছো। দোয়া করি তোমরা দুজন সুখে থাকো। এসো। আরে আরে, নতুন বউ, সে কি পায়ে হেঁটে ঘরের ভিতরে যাবে নাকি? তাকে কোলে তুলে তারপর ঘরে নিয়ে যেতে হবে, তাই তো? কে তুলবে নতুন বউকে? আচ্ছা ঠিক আছে, তোমরা ওকে নিয়ে আসো। শুধু কি বউকেই কোলে তুলবি নাকি আমাকে কোলে তুলবি, কোনটা? তোকে কেন কোলে নিতে হবে? তুই হচ্ছিস এই বাড়ির ছেলে। কথা হচ্ছে নতুন বউকে এখন কে তুলবে? আর ধুর বোকা, এটা নিয়ে তো এত টেনশন করার কিছু নাই। আমাদের চাচা আছে না, সে তো এতদিন বসে বসে খেয়ে খেয়ে হাতির মতো শক্তি সঞ্চয় করেছে। সেই শক্তিটা আজকে একটু কাজে লাগবে। এটা তুই কি বললি সাগর? আমি না তোদের সম্পর্কে চাচা হই? কোলে যদি কাউকে নিতেই হয় তাহলে বউকে না, বউয়ের ছোট বোনকে নিতে হবে। কেন, ভাবির বোন কি তোকে ভাই বলে ডাকবে? সে তো তোকে চাচা বলেই ডাকবে। তাহলে তুই ভাবিকে না তুলে আমার বেআইনকে কেন তুলতে চাচ্ছিস? আমি কোনো বিবাহিত নারীকে কোলে নিতে পারবো না। বেআইন দেখতে সুন্দর আছে, মাশাআল্লাহ, কোলে যদি নিতে হয় তাকেই নিব। একটা থাপ্পড় মারবো, একদম সবগুলো দাঁত ফেলে দিব। তুই আমার চাচা হয়েছিস তো কি হয়েছে? হ্যাঁ, আমার বেআইনকে যদি কোলে তুলতেই হয় তাহলে আমি তুলবো। সাগর ভাইয়া, কি শুরু করলে বলো তো? আগে বলো ভাবিকে কে করে নিবে? তুমি নাও না। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এত বড় লবণের বস্তা আমি কোলে তুলবো? আমার মাজার হাঁটি ভেঙে ফেলবো। আই, আপনি লবণের বস্তা কারে কইলেন? আমার বুবু কি লবণের বস্তার মতো ভারী নাকি? ও, আপনি শুধু এতটুকুই শুনেছেন, কিন্তু আমি যে আপনাকে জল হস্তি বলেছি সেটা শুনেন নাই। দুলা ভাই, আমি কি জলস্থির মতো মোটা? না না, তুমি একদম আমার মতো চিকন। শুনেন বিয়াই, মাথাটা আপনি একটু ঠান্ডা করেন। আপনি না আমার মতনই চিকন। ভাইয়া, নতুন ভাবিকে কোলে নাও না। আসলে না, বিয়ে করে শান্তি নেই। কতক্ষণ হয়ে গেছে আমার বউটাকে তোরা বাইরে দাঁড়া করে রাখছিস। আমি আমার বউটাকে নিয়ে যাই। আসো তো আমার সাথে, আসো। আরে দাঁড়ান দুলা ভাই, আমার বুবু এভাবে নিজের পায়েটা কেন যাইবো? আমার বুবু হইলো কি আপনাকে বাড়ির নতুন বউ, তারে যোগ্য সম্মান দিয়ে আপনারা ঘরে তুলে নিবেন। শুনছি দেবর থাকলে নাকি নতুন বউরে দেবরই কুলে করে ঘরে নিয়ে যায়। কিন্তু দুলা ভাই, আপনার ভাইয়ের গায়ে কি একটু শক্তি নাই? মানে সামনে একটা মাইয়া মানুষ তুলতে পারে না। ছি ভাইয়া, বিয়াইন কিন্তু তোমাকে হেভি ভাবে অপমান করে কথা বললো। ঠিক আছে, এই বাড়িতে যে প্রথম অতিথি হয়ে এসেছে আমি তাকেই কোলে নিব। আপনি আমার কেন কোলে নিছেন? আমি কইতেছি, আমি কি বউ নাকি? আপনি বউ হন কি হন না সেটা আমার দেখার বিষয় না। আমি আপনাকে কোলে তুলেছি, তার মানে আমি আপনাকে ঘরে নিব, তারপর আমি আপনাকে নামাবো। ওরে বাপরে বাপ, মানে আমি ভেবেছিলাম সে তুলার মতো ওজন, কিন্তু না, সে কিন্তু লোহার মতো ভারী। এই, তোকে বউ নিয়ে আয় তো, আমি নিয়ে যাবো। আরে বাবা, ছাড়েন আমারে। আরে ছাড়েন। ঠিক আছে, আমার বাইশটার বলে আমি তুলি। আরে আসো। ওইটা ঠিক করে লাগানো এখানে। আরে লাগাইতেছি তো, দাঁড়া। আরে ওইটা লাগাস না। লাগাইতেছি তো, এত চিল্লাই লইব? আচ্ছা ভাইয়া, তুমি যে বিয়ানকে কোলে তুললা, সে কি আসলে অনেক বেশি ভারী? এই তোর এত কথা বলতে বলছে কি? হ্যাঁ, একটা থাপ্পড় দিব। যদি বাসর ঘর সাজাইতে ইচ্ছা করে তাহলে সাজা, আর নাহলে এখান থেকে চলে যা। চুপচাপ দাঁড়া থাক, ওইটা লাগা। কি বিয়াই, আপনারা এখানে কি করতেছেন? নাচতেছি। আই চাচা, চুপ করেন তো, সব সময় কথার মাঝখানে বাহার ঢুকায়। এই দাঁড়ান, আপনি আমার চাচারে পরে বকেন। তার আগে আপনি আমারে বলেন, আপনি হচ্ছেন কোন পক্ষের লোক? আমরা এখানে বাসর ঘর সাজাচ্ছি, আপনি অনুমতি ছাড়া এখানে আসলেন কেন? গাধা, দরজা খুলে রেখে আবার বলে অনুমতি নিছি কি? বেআইন, গাধাও কিন্তু একটা ফুলের নাম, কিন্তু গাধি নামে কিন্তু কোনো ফুল নেই। গাধি নামে আছে সেটা হচ্ছে গয়কার গা, লয়কার লি। কি হলো রে? তালি। দিয়ে দিলাম তালি। বিয়াই, আপনারা এখানে কি করতেছিলেন? বেআইন, আপনি নিজের চোখে যেটা দেখতেছেন সেটাই করতেছি। আপনার বোন আর আমার ভাইয়ের জন্য বাসর ঘর সাজাচ্ছি। ও, বাসর ঘর সাজাইতেছেন? তা কি সাজাইছেন এমন কইরা? হ্যাঁ, একদম দেখতে বিশ্রী লাগতেছে। এই সুন্দর করে সাজান তাই চাচা, বেশি কথা না কই সুন্দর করে সাজান। মনে হয় আদিম যুগের বাসর ঘর সাজাইছে। একটু নতুন যুগের বাসর ঘর সাজান তো, সুন্দর করে সাজান। কি অবস্থা, বাসর ঘরটাও সাজাতে পারে।
তো তাই নাকি? তাহলে সাজিয়ে দেখেন, আসেন। সাজাইতে পারি, তবে বাসর ঘর সাজানোর অর্ধেক টাকা কিন্তু আমারই দিতে হইব। রাজি তো? হ্যাঁ, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে রান্না। আহা চাচা, তুই এমন করতেছিস কেন? আরে গরিবরাও তো দিন শেষে মানুষ রে ভাই। সরি, তুই তো আমার ভাই না, তুই হচ্ছিস আমার চাচা। টাকা পয়সা হিসাব পরে করবো, এখন আসেন সাজান। রাজি তো? আহা রাজি বললাম তো, আসেন না। কি করলি তোর এটা? কি নতুন ভাবি, বাসর ঘর তোমার পছন্দ হয়েছে তো? অবশ্য তোমার যদি পছন্দ না হয় এতে আমার কিছু করার নেই। এটা বেআইন সাজিয়েছে, সাথে তোমার দেবরও ছিল। কি সঞ্জনা, আমার নামে কি সুনাম করতেছো নাকি বদনাম করতেছো? আমার তো মনে হয় সঞ্জনা তোমার সুনাম। আচ্ছা বেআইন, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? আর চলেন না, তা নাহলে তো ভাইয়া চলে আসবে। হ্যাঁ, বাসর ঘর তালা দিতে হবে তো। চলো চলো। আরে এই রিয়া, এই তুমি ভিতরেই বসে থাকো, বেশি কথা কইও না। কি করতেছস তোরা? মানে তালা দিবি মানে বুঝলাম না, আমি কি একলা একলা থাকবো এই ঘরে? এই তো তালা মারা শেষ, এই ঘরে আর কেউ প্রবেশই করতে পারবো না। এখন থেকে এই সাবির মালিক আমি। প্রশ্নই আসে না। এই চাবি যদি কারো কাছে থাকে তাহলে সেটা থাকবে আমার কাছে, কারণ এই চাবির মালিক হচ্ছে আমি। না বিয়াই, যতক্ষণ পর্যন্ত আমি আমার টাকা না পাইতাছি ঠিক ততক্ষণ পর্যন্ত এই চাবি আমি আপনাকে দিব না। আর আমি খুব ভালো করেই জানি এই চাবি একবার হাতছাড়া হইলে আপনি আমার টাকা মাইরা খাইবেন। এই যে বেআইন শোনেন, আমরা অনেক উচ্চ বংশীয় ছেলে, ঠিক আছে? টাকা মেরে দেওয়ার অভ্যাস আমাদের বংশে কারো নেই। আরে রাখেন তো আপনার চাপা, এই বংশের বড়াই না পরে করেন। শুনেন, আগে টাকাটা হাতে পায়ে লই, তারপর না হয় চাবিটা আপনাকে দিব। শোনো, নিজেরা না ঝগড়া করো না। সাজিয়েছি আমিও, তাই যদি টাকা পাওয়া যায় ভাগ আমিও পাবো, আর এই চাবি মালিক আমি। হাপ, তুই কেন চাবির মালিক হইতে যাবি? হ্যাঁ, আরে তুই তো একটা ছোট্ট মানুষ, কেন বুঝতেছিস না? সাদিক ভাই এসে তোরে পটায়া চাবিটা নিয়ে বাসর ঘরে ঢুকে যাবে। কে বলেছে কে তোমাকে বলো তো? তোমাদের দুজনের থেকে বেশি বুদ্ধিমান হলাম আমি, ওকে? আরে ধুর, তোর কথা শুনবে কে? এই বেআইন শোনেন, অর্ধেক টাকার মালিক যেহেতু আমি, সুতরাং চাবিটা আমার কাছে থাকবে, চাবিটা দিয়ে দেন। জি না, কেউ কোনো ভাগ পাইবো না। চাবি যেহেতু আমার হাতে, তাই সব টাকা আমি একাই নিব। আপনারা কেউ কোনো টাকা পাইবেন না। এখন যান, এখান থেকে ভাগেন। এই যে বেআইন দেখেন, এইটা কিন্তু কথা ছিল না, এটা কিন্তু অনেক বড় বেইমানি। না, কোনো ভাগ হইব না। চাবি যেহেতু আমার হাতে, তাই সব ভাগ আমি একাই নিব। আর আপনারা কোনো ভাগ পাইবেন না। এখন যান। আরে বিআই, আপনি তো দেখছি অনেক বড় পোল্টিবাজ, মানে মুহূর্তের মধ্যেই পরিবর্তন। এই চাবির মালিক হলাম আমি, আর টাকাও আমি নিব। আরে সঞ্জনা, আরে সঞ্জনা, আমি তো মজা করছি, চাবিটা দিয়ে যাও না। খুব ভালো হয়েছে না? আগো বেআইন, খুব শখ জেগেছিল তাই না? টাকার ভাগ নিবেন, এখন চাবি তো গেল। আরে বিয়াই, সঞ্জনা তো অন্য তালা চাবি নিয়ে গেছে। এই যে আসল চাবি তো আমার হাতে। আপনি কি মনে করছিলেন? হ্যাঁ, আমি আসল চাবি ওরে নিতে দিব? এত সোজা না। আমি আপনার এই চাবি দিব না। এই বেআইন, এই আরে দাঁড়ান, এই যে বেআইন দাঁড়ান, দাঁড়ান বলছি। কি ব্যাপার, পালিয়ে কত দূর যেতে পারবেন? হ্যাঁ, হাত ছাড়েন, হাত ছাড়েন কইতাছি। শুনেন বিয়াই, হাত ধরলেই কিন্তু চাবি পাইবেন না, বুঝছেন? ও। হাতটা ছাইড়া দেন। তাহলে কি কোমর ধরবো বেআইন? তাহলে কি চাবিটা পাওয়া যাবে? ফালতু লোক একটা, খুব শখ না কোমর ধরার, তাই না? ও, এটা আপনি কি করলেন? আপনি আমাকে কামড় মারলেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার দাঁত খুলে পড়ে যাবে। বেয়াই, মজবুত দাঁত এত সহজে পড়বো না। গরুর হাড্ডি চাবায় অভ্যস্ত। আর শকুনের দোয়ায় যদি গরু মরতো, তাহলে তো পৃথিবী গরু শূন্য হয়ে যাইত। কত শখ আমার কোমর ধরে। এই শোনেন বেআইন, এত ঝামেলা করে লাভ নেই, দ্রুত আমাকে চাবিটা দিয়ে দেন। দেন। কেন? এই চাবি না দিলে আপনি কি করবেন?
হাত যেহেতু ধরতে পেরেছি, কোমরটাও তো ধরতে পারবো, তাই না? দেখেন এটা কিন্তু ঠিক হইতেছে না। এক কাজ করেন, আপনি ভালোবেসে ঠিক করে নেন, তাহলেই তো হয়ে গেল। দেখেন বিয়াই, ভালো করে চাবিটা আমার দিয়া দেন। জি না, এটা আপনার চাবিও না, এটা আমার চাবিও না, এটা হচ্ছে ভাইয়ার বাসর ঘরের চাবি। কি ব্যাপার, আমার ঘরে তালা কে মারলো? চাবি কার কাছে? কোনো লাভ নাই, কারণ চাবি আমার কাছে। তুমি যদি বাসর ঘরে ঢুকতে চাও তাহলে আমাকে টাকা দিতে হবে, আমি গেটটা খুলে দিব। তুই ছোট মানুষ, টাকা দিয়ে কি করবি? দেখ তুই আমার আদরের ছোট বোন, তোর ভাবি এখানে বসে আছে, এমন করিস না। চাবি দে, তালা খোল। বুঝলাম না তোমাদের সমস্যাটা কি বলো তো? সাগর ভাইয়া আমাকে বলে আমি নাকি ছোট মানুষ, আর এখন তুমিও বলতেছো আমি নাকি ছোট মানুষ। শোনো, আমি ছোট হলেও কিন্তু সব থেকে বেশি বুদ্ধিমান আমি। আর তুমি আমাকে যতই পটানোর ট্রাই করো না কেন, আমি এই চাবি তোমাকে দিতেছি না টাকা না পাওয়া পর্যন্ত। আচ্ছা, তোর কত টাকা চাই? আমি যেহেতু এখানে একা আছি তাই তোমার জন্য একটা ডিসকাউন্ট আছে, অনলি 5,000 টাকা। 5,000 টাকা? মানে এত টাকা দিয়ে তুই কি করবি? তোকে 500 টাকা দিচ্ছি, সেটা নিয়ে খুশি থাক। ও হ্যালো, এত অল্প টাকায় না আমি খুশি থাকতে পারবো না। আর হ্যাঁ, তুমি যদি এখন আমাকে 5,000 টাকা না দাও তাহলে কিন্তু আমি সাগর ভাইয়া আর রিয়া বিয়ানকে নিয়ে আসবো। আর হ্যাঁ, তারা কিন্তু 10,000 টাকা নিচে মানবে না। আই থিঙ্ক সেটা তোমার জন্য বেটার হবে। আচ্ছা, তোকে আমি 5,000 টাকা দিচ্ছি, চাবি দে, তালা খোল। এক্সকিউজ মি, নগদ আমাকে টাকা দিতে হবে, আমি আবার বাকি টাকার কাজ করি না। তুমি যদি আমার হাতে টাকা দাও তাহলে আমি গেটটা খুলে দেবো, ব্যাস সিম্পল। বুঝতে পারছি। এই না বোন, এখানে 5,000 টাকা আছে, প্লিজ চাবি দিয়ে তালাটা খোল। সাগর রিয়া যে কোনো মুহূর্তে চলে আসবে, আমাকে আর বিপদের সম্মুখীন করিস না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, টাকা যখন তুমি আমাকে দিয়েছো তালা তো আমি এখন খুলেই দিব। দেখেন কথা ছিল বাসার ঘর সাজানোর অর্ধেক টাকা আমার বিয়াই। কিন্তু সেই কমিটমেন্ট তো আপনি নিজেই ভেঙেছেন, এখন আমাকে বলে কি লাভ বলেন? শুনেন বিয়াই, আমরা ঝগড়াঝাটি করবো না, চলেন আমরা দুইজন ঝগড়া বাদ দিয়া দিই, আমরা মিল্লা যাই। তা এটা কতক্ষণের জন্য? আজকের জন্য আমরা কোনো ঝগড়া করবো না। আচ্ছা বিয়াই শুনেন না, আপনি কি জানেন বাসার ঘরে কি হয়? ধুর, আমি কিভাবে জানবো? আমি কি কখনো বিয়ে করেছি নাকি? তাহলে একটা কাজ করি, চলে আপনি আর আমি যাই দেখি আপনার ভাই আর আমার বউ কেমনে বাসর করে। চলে তাড়াতাড়ি খোল। ও বুড়ো ভাইয়া, একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? আমার মনে হয় এটা নকল চাবি, তালা তো খুলতেছে না। নকল চাবি মানে? তারা না করলে তুই আমার টাকা ফেরত দে। মানে আমার কাছে তুই মিথ্যা করে টাকা নাস না? তুমি কি কখনো শুনছো বাসর ঘরে টাকা নিলে সেটা আবার ফেরত দেওয়া হয়? সো আমিও দেবো না, বাই। আরে আমার মনে কপালই খারাপ, আজকে মনে আমার বাসরই হবে না। বউ, বউ, তুমি একটু ভিতরে আসো, তোমার কথা শুনতেছো? আপনি বাইরে দাঁড়ায় আছেন কেন? ভিতরে আসেন। ভিতরে কি করে আসবো বলো? বাইরে তো তালা দেওয়া। তো চাবি দিয়ে তালা খুইলে আসেন। কি করে আসবো? আমার কাছে তো চাবি নেই, তাই ভিতরে আসতে পারতেছি না। আমাকে খুব বেশি মিস করতেছি, খুব দেখতে ইচ্ছা করতেছে। একটু জানালায় আসবা, তোমাকে একটু দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি জানলা খুলতেছি। আপনি কই, এদিকে আসেন তো। কি করি বলো তো? আজকে তোমার আমার বাসর রাত, কিন্তু আমি ঘরে আসতে পারতেছি না। আপনি চাবি নিয়ে আসেন। আরে চাবি কার কাছে সেটাই তো জানি না। তাহলে আপনার আম্মার কাছে কোন, উনি তো জানবো চাবি কই আছে। মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করবো, ব্যাপারটা কেমন দেখা যায় না? তাহলে আপনি অন্য কাউকে ডাক দেন, কেউ না কেউ তো আপনি চাবি দেবে। আজকে বাসর মনে হয় আমার কপালে নেই।
তার চেয়ে ভালো আমি তালা ভাঙার চেষ্টা করি। দাও কি ব্যাপার ভাইয়া, সেই তখন থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি, চলো। ভাই রে, আমার সবার সামনে গোসল করতে যেতে খুব লজ্জা লাগতেছে, দয়া করে তুই কিছু একটা ব্যবস্থা কর। আমি কি করব? হ্যাঁ, আরে গোসল করলে সমস্যাটা কোথায়? আর এতই যদি লজ্জা লাগে তাহলে বিয়েটা করেছিলে কেন? আরে বিয়ের পরের দিন বরকে বউকে একসাথে গোসল করবে, এটাই তো নিয়ম নাকি? নিয়ম কিন্তু অনিয়ম। মানে একটা ছেলের গায়ে মেয়েরা পানি ঢালবে, ব্যাপারটা আমার জানি কেমন লাগতেছে। কিরে, নতুন বউকে সেই কখন থেকে আমি উঠানে দাঁড় করিয়ে রেখে এসেছি গোসলের জন্য, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? শোনো, মাঝিও তো আসছে, লজ্জা শরম ভুলে চলো গোসল করতে যাই, চলো। আরে তাড়াতাড়ি চল, তুই না গেলে গোসলটা শুরু করবো কি করে? মা, আমি এত সকালে গোসল করব না, পরে করব। তোকে এক্ষুনি গোসল করতে হবে। আয় সাগর, তুই সাদিককে নিয়ে আয় তো। যাও যাও যাও, আমি আসছি, চলো। কোনো কথা না, গুদগুদি লাগে। আরে প্লিজ, এই তো আমার সুশ্রী লাগে। বিয়ের দিন যখন সবাই আমাকে ধরে গোসল করাই দিতেছিল তখন আমার জানি কেমন লাগতেছিল, আর আজকে আবার মেয়েরা আমার গায়ে টাচ করবে, আবার গোসল করাই দিবে। তার চেয়ে ভালো একটা কাজ করি, আমি নিজের মতো করে গোসলটা সেরে দিই। আরে ভাইয়া, এটা নিজের মতো করে গোসলটা করে নিলে হবে না, সবাই গোসলটা করিয়ে দিতে হবে। আর তাছাড়া বিয়েটা করেছো, বিপদে পড়েছিস, আর একটু বিপদ সহ্য কর। এমনি তোরা ইচ্ছামি করে দরজা লাগাই দিয়ে চলে গেছিস, আমরা কতক্ষণ দাঁড়া ছিলাম তুই জানোস? আরে বাবা, আমাদের মধ্যে তো তেমন কিছু হয় নাই যে গোসল করতে হবে। কিছু হয়েছে কি হয় নাই সেটা জানার কোনো প্রয়োজন নাই, এখন গোসল করতে হবে, এটাই ফাইনাল। চলো কেমন আবার কথা বলো, চলো। কি বেআই, আপনিও কি গোসল করবেন নাকি? আমি তো বেআইন গোসল করতেই চাই, কিন্তু এখনো বিয়ে করি নাই তো ভাইয়ার মতো, তা নাহলে ঠিকই গোসলটা করে নিতাম। করবেন নাকি আমাকে বিয়ে? বেআই, বিয়ে করলে তো মাথা ঠান্ডা রাখতে হয়, আর আপনার মাথা তো এখন গরম হয়ে আসছে, তাই আমার বিয়ে করার স্বপ্ন দেখতেছে। তারা আপনার মাথা ঠান্ডা করার ব্যবস্থা করতেছে। এটা কি করলেন আপনি? আমাকে পানি মারলেন কেন? একদম ঠিক কাজ করছি। কি ব্যাপার, সাগর আর তোমার বোন কোথায়? ওইদিকে এই এদিকে রাখ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওদের গোসলটা শুরু কর। ইস, পানি এত ঠান্ডা কেন? এটা নদীর পানি, 3 দিন ধরে এটা ঘরের ভিতরে রাখা ছিল, শুধুমাত্র তোমাদেরকে গোসল করানো হবে বলে। আরে বাবা, এত ঠান্ডা পানি কেন ঢালতে হবে মামা? ওর তো এমনি ঠান্ডা লেগে আছে, আর তুমি ঠান্ডা পানি ঢালতেছো, আমাকে ঢালছো হাসো, তুমি একটু নরম পানি দাও। আরে তোর বোর ধৈর্য পরীক্ষা করা হচ্ছে, বিয়ের পরে এরকম অনেক কিছুই আসবে যখন তোর বোর ধৈর্য ধরতে হবে। দেখি মা, বসো তো, বসো বসো। তুই বস বস বস, তুই বস। কি হলো, সবাই এরকম চুপ করে বসে আছে কেন? খাও। আমার নতুন বউ, সে না খেয়ে আছে, তাকে রেখে আমি কিভাবে খাই? ও বাবা, বিয়ে হয়েছে মাত্র একদিন হয়েছে আর বোর জন্য এত দরদ? তো বাবা মায়ের জন্য বেশি দরদ না বোর জন্য বেশি দরদ? কথা না বলে চুপচাপ খা। নিয়ম কানুন কি আমার থেকে তুই বেশি জানিস? তা মা, তোমার নিয়মটা কি একটু শুনি? আরে ভাইয়া, নিয়ম আছে, বিয়ের পর দিন বাবার বাড়ির নাস্তা খেয়ে মেয়েদের দিন শুরু হয়, আর যতক্ষণ না পর্যন্ত বড় ভাই শ্বশুরবাড়ি থেকে কেউ আসছে ততক্ষণ পর্যন্ত ভাবিও কিছু খেতে পারবে না। আচ্ছা, তাই নাকি? তাহলে তো বেশ ভালোই হয়েছে। কি বেআইন, আমার মাথায় পানি ঢেলেছেন তাই না? এখন থাকেন, উপোস করে থাকেন, আমরা সবাই খুব মজা করে খাবো, আর আপনারা চেয়ে চেয়ে দেখেন। মা তাড়াতাড়ি দাও, আমার খুব ক্ষুধা লাগছে, দেখেই মনে হচ্ছে নাস্তাটা খুব মজা হবে, দাও। আচ্ছা শোনো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা সবাই খেতে বসেছি, বৌমা কি না খেয়ে থাকবে? নিয়ম কি আমি বানিয়েছি নাকি? আর তাছাড়া আমার বিয়ের পরে কি নিয়ম মানা হয়নি? হ্যাঁ, মায়ের সময় তো এই নিয়ম ছিল। এই, মায়ের বিয়ের সময় কি তুমি ছিল নাকি? তুমি কিভাবে দেখলা? না, নিজের চোখে তো দেখিনি, শুনেছি। ও হ্যাঁ, তুমিও তো সেদিন না খেয়ে দাঁড়িয়েছিলে,
তা সেদিন যখন কিছু বলনি, তা আজকে একটু চুপ করেই থাকো। আস্তে। আচ্ছা শোনো, বৌমা না হয় না খেয়ে থাকবে, কিন্তু বৌমার বোন রিয়া ও খাবে না, ওকে অন্তত ডাকো। এত কিছু না তোমার বুঝতে হবে না। কত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত ওই পরিবার থেকে কেউ কিচ্ছু পাঠায়নি। ওরা তো দেখছি বিয়ের নিয়ম কানুন কিচ্ছু জানে না। জাস্ট কেমন লাগে? তুই কইছস বুঝলো, তোর সাথে বাড়িতে আমি দিচ্ছি, দেখছস তোর জামাইয়ের বাড়ির লোকজন দেখছস কি কিপটা আমগুলো না খাওয়া রাখছে। কি বেআইন, খাবেন নাকি? ও নিয়ম আছে, আপনারা তো আবার খেতে পারবেন না। একটা কাজ করেন, তাহলে আপনারা একটু ওইদিকে ঘুরে তাকায় থাকেন, ঠিক আছে? আপনারা যদি এদিকে তাকায় থাকেন না, আমরা খাবো, আপনারা নজর দিবেন, আমাদের তো আবার পেট ব্যথা করবে। একটু ওদিকে ঘুরে তাকায় থাকেন। তোমার বাবা মা কি তোমাকে বিয়ে দিয়ে উদ্ধার হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা বিয়ের পর দিন যে বাবার বাড়ি থেকে চিড়া মুড়ি দই এগুলো পাঠাতে হয়, এগুলো তারা জানে না? যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার থেকে এগুলো না পাঠাবে ততক্ষণ তুমি না খেয়ে দাঁড়িয়ে থাকবে। কই বাড়ির লোকজন কই? হ্যাঁ, এত বড় কাহিনী, আমি একদিন আইতে দেরি করছি, তার মধ্যে আমার নাতনি গুলারে না খায় রাখছে। বাকি দিন তো আল্লাহই জানে কেমনে যাইবো। হ্যাঁ, কই দাদি কেমন আছো তুমি? ভালো আছি। কেমন আছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন মামিমা, আপনি তো মুরব্বী মানুষ, আপনার তো ভুল হওয়ার কথা না। আপনি তো আমার থেকে আরো ভালো করে নিয়ম কানুন জানেন। মেয়েকে বিয়ে দেওয়ার পরে যে কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো তো পালন করতে হয় নাকি? আপনারা তো দেখা যায় মেয়ে বিয়ে দিয়ে তারপরে আর কোনো খোঁজ খবরই নেওয়ার প্রয়োজন বোধ করছেন না। আচ্ছা এগুলো কেমন কথা? হ্যাঁ, নতুন মেহমান, তোমার কি এখন এই সমস্ত বলা ঠিক? ময়মা, আপনি ভিতরে গিয়ে বিশ্রাম করেন, আমি বাজারে যাই, বড় একটা মাছ নিয়ে আসি। আলমগীরকে পাঠাও। দাদিমা ঘরে চলেন, আপনি অনেক ক্লান্ত। হয়েছে, আর দরদ দেখাইতে হইব না। তুমি থাকতে আমার নাতনি গুলা না খায় থাকে কেন? দাদি ওনার কোনো দোষ নাই, উনি কইছে কইছে আগে নিজেই তো খায় নিচ্ছে, শালি আর বড়রাই। আচ্ছা ঠিক আছে, চুপ কর দাদি, ঘরে চলো, আয় চল। দেখ তাহলে কি আনছি তুলা। ও দাও তো তাড়াতাড়ি দাও। নে খা, এগুলি হলো রাজভোগ, পেট ভুইরা খা। নিচি খা। কি ব্যাপার দাদি, আপনারা কি একা একাই খাবেন? আমাদেরকে দিবেন না? এই যে বাইরেই দাঁড়াই থাকে, ভিতরে আসার সাহস করেন না। আরে বেআইন শোনেন, আমরা কিন্তু মানুষ না, আমরা হচ্ছি জিন। আমরা তো এইভাবে চোখের দৃষ্টিতে মিষ্টিগুলো টেনে টেনে নিয়ে আসতে পারি, কিন্তু আমরা তো সেটা করব না। আমরা তো দাদির অপেক্ষা আছি। কি দাদি, আমাদেরকে দিবেন না? জি না, তোমাকে দিব না। তোমরা চলো না মই, তোমরা বিয়া বাড়িতে মেলা চলো না করছো। আজকা একটা দিন আইতে আমি দেরি করছি, আর অমনি আমার নাতিন গুলারে না খাওয়াই রাখছো। হ্যাঁ, এমন কইরা তো আমার নাতিন গুলারে না খাওয়াই তোমরা মাইরা ফালাইবা। ওফ দাদি, মিষ্টিগুলো খেতে যে এত মজা হবে আমি জীবনে কল্পনাও করিনি। না রে? এই তোমরা তো মিষ্টি খাওয়াই নাই, না খাইয়া কেমনে বুঝলা যে মিষ্টিগুলো এত মজা? না মানে ওরা যেভাবে খাচ্ছে দেখেই মনে হচ্ছে যে মিষ্টিগুলো খুব মজা। আইরে হাঁকো। একটা যদি দিতেন দুজনে ভাগ করে খাবো না রে? শুনো, একটা একটা কেন, এই যে এই যে চিমটি দিয়ে ভাঙলাম না, এতটুকু পাইবা না। ওইখানে দাঁড়ায় দাঁড়ায় জিব্বারে কও, জিব্বা লোল ফালাইস না, দাদি আমাকে মিষ্টি দিব না। দাদি হ্যাঁ? মিষ্টিগুলো আসলেই অনেক মজা হয়েছে। দাঁড়াচ্ছ কেন? শোনস কি বলছে? মিষ্টি দিবে না, যা যা। ছাত্র কোথাকার, মিষ্টি খেতে আসছে। মিষ্টি
স্ট্রেঞ্জ, এই ঘরে মিষ্টি রাখলো কে? দেখে তো মনে হচ্ছে দাদির মিষ্টি। এই যে আমরা কিন্তু স্বার্থপর না, মানুষজন আম করে না দিয়া খাইতে পারি, কিন্তু আমরা মানুষজনের না দিয়া খাইতে পারি না। তার মানে এই মিষ্টি এখানে আপনি রেখেছেন? ভাবলাম আমাকে মিষ্টি খাওয়া দেখা কারো মুখ দিয়ে যদি আবার লোল পড়ে, সেই লোল যদি আবার আমাকে অভিশাপ দেয়, তাই খাইতে দিলাম। যতই হোক আমগো খাওন দেখা কেউ তো আমগো দিকে আর সুনজর দেয় না। আচ্ছা বেয়াই, আপনি কি কথাটা আমাকে ইঙ্গিত করে বললেন? মানে আমার নজর খারাপ? কি জানি কার নজর কেমন, খাইতে না দিলে যদি আমগো পেটে আবার অসুখ হয়। তো ঠিক আছে, দাঁড়িয়ে আছেন কেন? নিয়ে যান আপনার মিষ্টি। সব অপমানের মিষ্টি আমি খাই না। আরে বিয়াই, আপনি তো দেখি মজাই বুঝেন না। আচ্ছা কম তো, আপনার আর আমার মধ্যে সম্পর্কটা কি? বুঝতে পেরেছি, তাহলে আপনি কি আমাকে পছন্দ করেন, মানে ভালোবাসেন আমাকে? আমি কোনো ভালোবাসার ইঙ্গিত দেই নাই। আপনাকে ছেলেগো মন না অনেক সস্তা, মানে একদম লোকাল বাসের মতো। লোকাল বাস মানে? এই যে বাসের সার্ভিস ভালো না, তা আবার যাত্রীতে হাহাকার। কইছি সম্পর্কে আমরা দুজন বিয়াই আর বিয়াই, আর আমরা দুজন তো একটু মজা করতেই পারি। এইটা যদি কেউ অপমান মনে করে তাইলে আর কি করা। বেয়াই, মজা কি শুধু আপনি একাই করতে পারেন নাকি? মজা তো আমিও করতে পারি। এত সুন্দর এত সুস্বাদু মিষ্টি আমার হাতের কাছে আছে, আর সেটা আমি খাবো না? আমি ছেড়ে দিব? তাছাড়া আপনি এত আদর করে এত ভালোবেসে এত সোহাগ করে মিষ্টিগুলো আমার জন্য নিয়ে এসেছেন, আমি তো এই মিষ্টি খাবোই। এইগুলি কি তোর বাপের মিষ্টি? হ্যাঁ, একবারে ঘেটি মস্কায় ফেলামো। খা খা, বেশি কইরা খা। তুই মিষ্টি খাইলে তোর রক্ত মিষ্টি হইব। তোর ঘেটি মস্কাইয়া তারপরে আমি সেই রক্ত জিহ্বা দিয়া সাইঠা সাইঠা খাবো। মিষ্টি খাবো না। এই সঞ্জনা, কিরে এত বড় কলসি নিয়ে কোথায় যাচ্ছিস? এটা তো তোমাকে বলা যাবে না। তো আমার কাছে আমি নিয়ে যাই। খবরদার, কলসিতে হাত দিবে না। কিরে, এই কলসির ভিতরে মাছ কেন? আরে মা বলেছে ভাবি নাকি কলসির ভিতর থেকে মাছ তুলবে, তারপর নাকি সেই মাছ কাটবে। দে আমার কাছে দে। দে না। আরে এত কম পানি থেকে কি মাছ তুলবে নাকি? তুই একটা কাজ কর, তুই যা, আমি পানি ভর্তি করে নিয়ে আসি। শিওর? 100% শিওর। যা, এটা তো একটা খেলা, তাই না? ওকে যা। এবার তুমি পড়বে আমার জালে আটকা। এই কলসির ভিতরে কই মাছ থাকবে না, থাকবে কই মাছ। আচ্ছা বৌমা শোনো, আমি খেলার নিয়মটা একটু বলি। সেটা হচ্ছে যে কলসের ভেতরে হাত দিয়ে, কিন্তু দেখা যাবে না, মানে হাত দিয়ে না দেখে মাছের নাম বলতে হবে, এবং তারপরে মাছ উঠিয়ে বটি দিয়ে কুটতে হবে। এটাই হচ্ছে খেলা। আচ্ছা বাবা, এইটা যদি খেলার নিয়ম হয় তাহলে শুধু ভাবি একা কেন মাছ তুলবে? দাদিও তুলুক না। না মানে আমি বলতে চাচ্ছি কি, দাদি আর মা যদি ভালো হয় তাহলে তো মেয়েও ভালো শিক্ষা পাওয়ার কথা, তাই না? আগে দাদি মাছ তুলতে পারে কিনা, এখানে কি মাছ আছে সেটা বলতে পারে কিনা, সেটাও দেখা যাক। আরে না, মাওই মা হচ্ছে আমাদের ভিতরে এখন সবচেয়ে মুরব্বী। উনি তো খেলার অংশ না, উনি থাকুক, খেলাটা দেখুক। কেন, সাগর তো একদম ঠিক কথাই বলেছে। আমরাও দেখি না মা ওই মা ঠিক মতো মাছ চিনতে পারেন কিনা। দাদিমা কি আমাদের সাথে সংসার করবেন নাকি? তাকে কেন রাঁধছিস? শোন ভাইয়া, কথায় আছে গাছের জাত ভালো হলে ফলও ভালো হয়। কি বেআইন, মাছ ধরতে পারবেন? খেয়েছেন কখনো মাছ? জি, আমি আপনার থেকে বেশি মাছ খাইছি, নামও জানি আর ধরতেও পারি। ওরে বাবা, আপনার নাতনি তো অনেক বড় বড় কথা বলছে দাদি। আপনি চুপচাপ বসে আছেন কেন? এই খেলায় অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা বলেন। ঠিক আছে, আমি আমার নাতির জন্য না হয় মাছ তুললামই। ধরো। কি মা,
আবার আবার পানিতে হাত দিলে আর ঝিনঝিন করে। ওহো, তো সমস্যা পানিতে হাত দিলে আগে বলবেন না আপনি। থাক, আপনি বসেন তো বসেন। আচ্ছা বেআইন, দাদি না হয় অসুস্থ মানুষ, ওনার পানিতে হাত দিতে কষ্ট হয়, কিন্তু আপনি তো সুস্থ, আপনারও কি প্রবলেম নাকি? প্লিজ। এটা কোনো ব্যাপার হলো নাকি? এই যে দেখেন, আমি এক্ষুনি মাছ ধরে দেখাইতেছি। ঢং, নাচতে না জানলে উঠান বাঁকা, মাছ ধরতে না জানলে সব মাছই ওরকম কাটাই মনে হয়। কি বেআইন, আপনি তো অনেক মাছ কিনেন, আবার ধরতেও পারেন, ধরতে পারছেন না কেন? ও মা গো, আমার হাত অনেক ব্যথা করতেছে। বিয়াই, এটা নিশ্চয়ই আপনি চালাকি, তাই না? ও মা গো, আমার হাতে মনে হয় শিং মাছে কাটা ফুটাই দিছে। ও মা গো। দাদি, আমারও জ্বলতেছে, আমি শরমে কিছু কই নাই, আমার অনেক ব্যথা করতেছে। আচ্ছা চলো ওষুধ দিয়ে দিই। তোকে না আমি বললাম যে কই মাছের কলসি নিয়ে আসতে, তুই কি ভুলে শিং মাছের কলসি নিয়ে আসলি নাকি? মা, আমি তো কই মাছে নিয়ে আসছিলাম, তবে হ্যাঁ এই কলসিতে সাগর ভাইয়া পানি ভর্তি করে নিয়ে আসছে, বাকি আমি জানি না। তার মানে সাগর তুই ইচ্ছা করে শিং মাছ রাখছিস না? না, আমি রাখিনি তো। সামান্য একটা মাছ ধরতে পারে না, আবার মুখে বড় বড় কথা। আমি না হয় মাছটা ধরতে পারলাম না, কিন্তু বুড়ি, তুমি তো আমার দাদা লাগে 50 বছর সংসার করছো, তুমি কেন ধরতে পারো নাই? হ্যাঁ, আমি তো সেই কত বছর আগে মাছ কাটছি। বুঝতে পারছি, তা কেন পারবা? আমার দাদা তো তোমার লাগে সংসার করতে না পারে মইরা গেছে, কারণ আমার দাদা বিয়া করে আনছে একটা অকর্মা বউ, যে সামান্য মাছটাই কাটতে পারে না, আবার আমার সাথে এসে বক বক করছে। হ্যাঁ, আমার বুড়ার লাগে তো তুমি 50 বছর সংসার করছো, আর আমার সংসার সব কাম তুমি করে দিছো না। জন্ম হয়েছে সেই দিন আইছে সতীনের মতো কথা কয়। শোনো, তোমার ভাগ্য ভালো আমি তোমার সতীন হইনি, যদি তোমার সতীন হইতাম না, তাহলে গরুর খুঁটি দিয়া তোমার দিন রাত পিটাইতাম। শোন, তোর একটা ভালো কথা কই, মাছ ধরা শিখ। মাছ ধরা না জানলে বিয়া হইব না, আর বিয়া যদিও বা হয় তাহলে শ্বশুর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে পাঠাই দিব। তাহলে তো ভালোই হইব, আমি বিয়া কইরা তোমার আমার সতীন বানাবো, তারপর সংসারের সব কাজ আমি তোমার বিয়া করামু, আর আমি এই যে পাইপে পাতিলা বমু আর নবাব জাতির মতো অর্ডার দিব, আরাম করবো। ওরে শয়তান সেরি, শোন, শ্বশুর বাড়ির ভাত এত সস্তা না। কি ব্যাপার দাদি, তোমরা নিজেরাই কি ঝগড়া করছিলে নাকি? না, আমরা ঝগড়া করুন কে? আমরা ঝগড়া করতেছি না, আমগো পেটে খিদা, তাই দুইজন মিলে বকর বকর করতেছি। আমি জানতাম তোমাদের পেটে ক্ষুধা পেয়েছে, আর সেই জন্য তোমাদের পেটটা ঠান্ডা করার জন্য মুড়ি মাখিয়ে নিয়ে এসেছি, খেয়ে নাও। এই, আপনি কি আমাগুলোকে ফাইজলামি করে নাকি? হ্যাঁ, দেখতেছেন না এক হাতে ব্যান্ডেজ করা, আর এই বাম্মা দিয়ে কি খাওয়া যায় নাকি? যান চামচ নিয়ে আসেন, চামচ ছাড়া আমরা খাইতে পারবো না। এই যে আপনাদের জন্য চামচ নিয়ে আসছি, নেন। আর জানা, এত বড় চামচ আনছো, এত বড় চামচ দিয়ে কেমনে খামু? এই যে বেন শোনেন, এর চেয়ে ছোট চামচ আমাদের বাসায় নাই, যদি খেতে চান তাহলে এই চামচ দিয়ে আপনাকে খেতে হবে। তোর ওটা চামচ দিয়ে বেদাল করার কি দরকার? খাওন তো খামো মুখে, দেখ কেমনে খাই। কি ব্যাপার দাদি, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। এই যে বেয়াই, আপনিও খাবেন নাকি? ও বুড়ি, তুমি এটা কি করলা? শোন, তো দাদার লগে সংসার করছি 50 বছর। 50 বছরে সংসার কইরা আমি যেই বুদ্ধি কামাইছি, এই বুদ্ধি সেই বুদ্ধি, বুঝছস? না দাদি, আপনি কিন্তু সত্যি খুব ভালো বুদ্ধি শিখেছেন, তাই না রে? তা বেয়াই, আমি কি আমার হাত দিয়ে আপনাকে মুখে তুলে খাইয়ে দিব নাকি? না মানে আপনি যদি একটু আমাকে রোমান্টিক করে বলেন তাহলে।
ওগো সাগর, তুমি যে কত ভালো, তোমার দিকে তাকালে আমি চোখই ফিরাইতে পারি না। তুমি এত সুন্দর কেন? তুমি কি একটু আমাকে আদর করে খাইয়ে দিবি? না গো দাদি, আমি আপনাকে আদর করে মুখে তুলে খাইয়ে দিতে পারবো না, কারণ আপনি একটা ছলনাময়ী। আপনি আমাকে মিষ্টি দেন, আমি যদি খাওয়াই তাহলে বেআইনকেই খাও। বেয়াই, আপনি আমার খাওয়াই দিলে আমি তো ধন্য হয়ে যাবো। ঠিক আছে, আপনি যেহেতু আমার বেআইন মানুষ, এত কষ্ট করে আমাকে বলেছেন, আমি কি না খাইয়ে দিতে পারি? জাস্ট মিনিট, শোনেন, বড় করে হা করেন। এই যে, উফ, উফ, এই বেআইন, এটা আপনি কি করলেন? আপনি আমার হাতে কামড়ে দিয়েছেন কেন? উফ, খুব শখ তাই না আমার খাওয়াই দেওয়ার? এই যে এই আপনার জন্য আজকে আমার হাতের এই অবস্থা। ভেবেছিলাম আপনাদের ক্ষুধা লেগেছে, সেই জন্য মুড়ি নিয়ে এসেছিলাম। আপনাদের মুড়ি খাওয়ার কোনো প্রয়োজন নাই। এই সঞ্জনা, চল তো, খেতে হবে না, চল। আয়, না খেয়ে থাকো। আমার ভাইকে পটানো কিন্তু এত সহজ না। সহজ না কঠিন এক্ষুনি টের পাইবা। এই লাউড স্পিকারে দে, আমরাও শুনি। হ্যালো, কে বলছেন? অচেনা মানুষ। পরিচয় না দিলে কিন্তু আমি ফোনটা কেটে দিব। আপনার নামটা বলুন, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আমিও তো চাই আপনার সাথে পরিচিত হতে। জানেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আশ্চর্য, আর আপনি কি আমাকে কখনো দেখেছেন নাকি? ভালোবাসা হয় মন থেকে, চোখে দেখায় কি আসে যায়। ও, তার মানে আপনি আপনার নিজের পরিচয়টা দিবেন না। আচ্ছা, আপনার নামটা কি আমাকে বলেন তো? আমার নাম ঠিকানা সবই তো আপনার মনে লেখা আছে। আচ্ছা, আপনি অযথা আমাকে কেন ডিস্টার্ব করছেন বলেন তো? আপনি কে? পুরো মনের মানুষকে কেউ কি ডিস্টার্ব করে নাকি? আমি তো আপনার সাথে একটু আলাপ করতে চাই। আমার না আপনাকে অনেক ভালো লাগে। জানেন, আপনার মনটা না খুবই সুন্দর। আচ্ছা, আপনি কি আমাকে কোথাও দেখেছেন? না মানে আমার মনটা যে সুন্দর সেটা আপনি কিভাবে জানলেন? আমি তো সারাক্ষণ শুধু আপনার মনেই বসবাস করি। তাই নাকি? তো বলেন তো আমি এখন কি করছি? খুবই সহজ প্রশ্ন। আপনি এখন কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছেন আর আমার সাথে ফোনে কথা বলছেন। ও, তাহলে বলেন তো, আমি কি এখন শার্ট পরে আছি নাকি টি শার্ট? আপনি অবশ্যই একটা টি শার্ট পরে আছেন। এক্সকিউজ মি, আপনি তো দেখছি সবই বলে দিচ্ছেন। তার মানে আপনি আমার পরিচিত কেউ, তাই না? না, মানে হচ্ছে কি, আপনি তো শহরের ছেলে, আর শহরের ছেলেরা না একটু টি শার্টই পরে থাকে, মানে অনুমান করে বললাম আর কি। আপনি কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। একটু একটু মিথ্যা বলেন, কিন্তু আপনার কণ্ঠটা খুব মিষ্টি। এই যে শুনুন, এখন যদি আপনি আপনার পরিচয়টা আমাকে না দেন না, আমি কিন্তু সত্যিই ফোনটা কেটে দিই। না না না, রাখবেন না। আমি চাই যাকে আমি ভালোবাসি তার সাথে সামনাসামনি আমার প্রথম পরিচয় হোক, প্রথম দেখা হোক। আচ্ছা শুনুন না, আপনাদের বাড়ির পাশে যে পুকুর পাড়টা আছে, আপনি আজকে বিকালে সেখানে আসবেন। ওইখানেই আপনার সাথে আমার প্রথম দেখা হবে। দ্যাটস ফাইন, বাট আমি আপনাকে চিনব কিভাবে? আমি একটা রঙিন শাড়ি পরে আসবো, আপনি আমাকে দেখলেই চিনতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। কেমন দিলাম? আমিও দেখতে চাই আপনি আসলে কে। এই শুনো, তোমরা যেমন ছোট ভাইটার সাথে মজা করতেছো, এটা কিন্তু একদমই ঠিক না। হইছে, আপনি এখন আপনার ভাইয়ের পক্ষ নিয়েন না। আচ্ছা, এটা তো একটা খেলা, তাই না? খেলা? আকাশের অবস্থা কিন্তু ভালো না। এই আলমগীর, ড্রাইভারকে গাড়ি রেডি করতে বল, যা। জি ভাইজান। যা যা যা। সাগর কই? সব সময় ও লেট করে। সাগর, সাগর, এই সাগর, কি রে বাবা, অলওয়েজ লেট, সব সময় তুই এরকম।
চল চল চল। বাবা আমার একটু কাজ আছে। এটা কোনো কথা নাকি? এতগুলো গেস্ট আমাদের সাথে, ওদের সময় দিতে হবে না? চল। তা তোর কাজটা কি শুনি? মা, সব কথা কি সবার সামনে বলা যায় নাকি? কইতে না পারলে এটা আবার কেমন কাম? তোমার অন্য কোথাও যাওয়ান লাগবো না, আমগুলো লোকে চলো। আহা, তোমরা যাচ্ছ তোমাদের মতো করে, যাও না, আমি তো আমার কাজে যাই। ধুর। দেখ যা ভালো মনে হয়। আচ্ছা তুমি শোনো তো একটু। আচ্ছা, তোমার কাজটা কি খুব বেশি জরুরি? বেশি জরুরি না হলে চলো আমগুলো লোকে। তোমার কি এমন জরুরি কাম? আমার কিন্তু খুব জানতে ইচ্ছা করতেছে। আরে এখন যদি কথাটা সে বলতেই পারতো তাহলে কি কথা পেটে চেপে রাখতো? যাচ্ছিস যেখানে যাচ্ছিস যা। বেয়াই, আপনার জন্য দোয়া রইল। শুভ হোক আপনার যাত্রা। এই যে বেআইন, শোনেন, আমার যাত্রা শুভ হোক সেটা আপনার চাওয়ার কোনো প্রয়োজন নাই, বুঝছেন? আরে কি আজব ব্যাপার, তোমরা সবাই এভাবে হাসতেছো কেন? হ্যাঁ, আচ্ছা তোমাদের কি হাসির রোগ হয়েছে নাকি? এই যে শোনো, বেশি হেসো না, তাহলে দাঁত খুলে পড়ে যাবে। আচ্ছা বেয়াই, আপনি কোথায় যাইতেছিলেন? যান, এই, চলো। আপনিই তো সাগর? জি, আপনি কে? আমার সাথেই আপনার কথা হয়েছিল। আপনি এখানে কি করে আসলেন? আমি তো এতক্ষণ যাবত আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আমি জানি, আমি দেখতে চেয়েছিলাম আসলেই আপনি আমার জন্য এখানে এসেছেন কিনা। হ্যাঁ, আমি আপনার জন্য এসেছি, কিন্তু আপনি এভাবে মুখটা ঢেকে রেখেছেন কেন? আমাকে মুখ দেখাবেন না? হ্যাঁ দেখাবো, কিন্তু আপনি নিজের হাতে আমার ঘুমটা খুলে দেখেন। আপনি কি আমায় দেখবেন না? তাহলে ঘোমটাটা খুলছেন না কেন? ও মা, এ কি? কি আমি দেখো কত সুন্দর করে তোমার মনের মতো করে সেই যাইছি, সুন্দর হয়েছে না? দাদি তুমি এখানে? হ্যাঁ আমি, কেন তোমার পছন্দ হয় নাই? মানে আমি না বুঝলাম না, কচি মেয়ে হঠাৎ করে কিভাবে বুড়ি হয়ে গেল? কেন, আমার দাদি কি বেশি বুড়ি হয়ে গেছে নাকি? আমার দাদি এখনো অনেক বেশি জোয়ান। তুমিও এখানে? তার মানে তুমি আর দাদি মিলে আমার সাথে ছলনা করেছো, তাই না? চলো নাকি খালি তুমিই করতে পারো? কেন আমরা করতে পারি না? কলসির মধ্যে যে শিং মাছ ঢুকায় রাখছিলা সেটা বুঝি মনে নাই? কি বলছেন দাদি? আপনারা তো নিজের চোখেই দেখলেন কলসের ভেতরে কই মাছ ছিল, শিং মাছ ছিল না। যাই হোক, সেইটাও একটা ছলনাময়ী কাজ। এখন বাদ দাও সব কথা। তুমি কি আজকে আমার বিয়ে করবা? এখনই বিয়ে করবা? তাইলে চলো কাজের অফিসে। বেআইন, এইটা কিন্তু একদম ভালো হচ্ছে না, বলে দিলাম। এটা কি তোর সে জরুরি কাজ যেটা তুই আমাদেরকে বলতে পারছিলি না? ভাইয়া তুমি ওইখানে? তার মানে আমি ঠিকই আন্দাজ করতে পেরেছিলাম যে তোমরা সবাই মিলে না আমার সাথে একটা ঘটনা ঘটাতে যাচ্ছ। সেটা যদি তুমি বুঝতেই পারতে তাহলে কি আর তুমি এখানে চলে আসতে? হ্যাঁ, কি আপনি না বলছিলেন আপনার ভাইরে কোনোভাবেই ফাঁসানো যাইবো না? এখন ফাঁসছে তো, ফাঁসে গেছে, তাও আবার পরিদানের সাথে। মা, ওই মা, আপনি আজকেই ওদেরকে নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আমি বলছি কি যে আপনি যদি আর একটা দিন থেকে আপনার বড় নাতনি আর নাত জামাইকে সঙ্গে করে নিয়ে যেতেন, সেটা কিন্তু অনেক ভালো হতো মা। নাতিন বিয়া দিয়া নাতিনের শ্বশুর বাড়িতে বেশি দিন থাকা ঠিক না, মানুষে নানান কথা কইবে। আপনি আমাদের মেহমান, বাইরের লোকজন কে কি বললো তাতে কি যায় আসে? মা, এই যে আপনি ছিলেন আমাদের সাথে,
আমার বৌমা কত আনন্দ হাসি খুশিতে ছিল, এখন আপনি চলে যাচ্ছেন। দেখেন আমার বৌমার মুখের দিকে তাকিয়ে দেখেন কি মনটা খারাপ করছে। হ্যাঁ দাদি, বাবা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। আপনি চলে যাচ্ছেন, সেজন্য আমাদের সবারই কিন্তু মন খারাপ। আপনারা আমার নাতিনটার একটু দেখাশোনা রাখেন, অনেক আদরের নাতিন তো, যদি কখনো ভুল করে তাইলে একটু শুধরায় নেবেন। আপনি একদম চিন্তা করবেন না ময়না। আর আমার বিআই এবং বিয়ানকে বলবেন যে তাদের যখনই ইচ্ছা তখন যেন এই বাড়িতে এসে তাদের মেয়েকে দেখে যায়। দাদি রিয়ারে রেখে গেলে না, এটা তোর শ্বশুর বাড়ি, তোর শ্বশুর শাশুড়ি দেবর সবাই তোর আপনজন। কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, সবার সাথে মানায় নিতে চেষ্টা করবি। তুই ভুল করলে ওরা শাসন করবি, এটাই মাইনা নিতে হইব তোরে। আমি তাইলে বিদায় নেই। রত্না জামাই রে ওর বাপে নিতে আইব, ওর বাপের সাথে অগ দেয়া দিন। 2 দিন পরে আপনারা আবার যাইয়া একটু বেড়াইয়া তারপর অগরে আবার নিয়ে আসবেন। ঠিক আছে দাদি, আপনি তাহলে সাবধানে যাবেন, আর পৌঁছে কিন্তু অবশ্যই ফোন করবেন। ময়মা, আপনি কিন্তু আমাদের গুরুজন। এই যে আমাদের বাড়িতে এসে থাকলেন, আমরা হয়তো আপনাকে ঠিকমতো সেবা যত্ন করতে পারিনি। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আপনি কিন্তু একদম ক্ষমা করে দেবেন। মামিমা, আমি আপনার সাথে অনেক রাগ দেখিয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনি আবার আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। আচ্ছা, ওই তাহলে তোরা 2 ভাই যা, এগিয়ে দিয়ে আয়, যা। হ্যাঁ। ময়মা, আসসালামু আলাইকুম। দাদি, ঠিক আছে, আমি এগিয়ে দিয়েছি। তাহলে আবার আমাদের বাড়িতে কবে আসবেন? আসবো, আপনিও আইসেন আমাদের বাড়িতে বেড়াইতে। আর আমার ভুল করে আর ভুল মনে না কইরা ভুল ভাইবা আপনার মনের ভিতরে রাখবেন। আবারও দেখা হবে। আবারও দেখা হবে।